আবু সিলার সামনে একটা বাড়ি আছে, এই বাড়ি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। সেই বাড়িটা সৌদি বাদশাহ এখন সুন্দর করে একটা কমপ্লেক্স তৈরি করে সংরক্ষণ করে রাখছেন। সাহাবী রাসূল হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এই বাড়িতেই হযরতে সাহাবী জাবের সন্তানাদি স্ত্রী পুত্র নিয়ে থাকতেন। খন্দকের খাল ছিল 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, বিরাট বড় এই খাল। 3 মাইল পর্যন্ত বিরাট লম্বা ছিল। সাহাবীরা এই খাল খনন করতেছিলেন। 3000 সাহাবী খাল খনন করতেছিলেন, একজন আর দুইজন না। মস্ত বড় বিরাট একটা পাথর খালের মাঝখানে যে বলল 10 ফিট চওড়া, 10 ফিট গভীর একটা পাথর। এত বড় পাথর যদি সরাইতে না পারা হয়, কাফেররা পাথরের উপর দিয়ে এসে আক্রমণ করে মদিনার ভিতরে তারা ঢুকতে পারবে। সাহাবীরা বলল, হুজুর, এত বড় পাথর সরানোর মতো কোনো অস্ত্র আমাদের কাছে নাই, আর এত বড় পাথর ভাঙ্গার মতো কোনো শক্তিও আমাদের নাই। নবীজি, এই পাথর যদি সরানো না যায়, কাফেররা এই পাথরের উপরে দিয়ে আক্রমণ চালাবে। আল্লাহর নবী তখন বলে, সাহাবীরা রে, তাহলে আমার সাথে চলো। আল্লাহর নবী সাহাবীদের সাথে চললেন। ছোট্ট একটা হাতুড়ি নবীজির হাতে দেয়া হলো। ওই হাতুড়ি দিয়ে নবীজি সেই দিন পাথরের উপর আঘাত করলেন। পাথরের উপরে যখন আঘাত করলেন, করার সাথে সাথে আল্লাহু আকবার, পাথরটা 3টা খণ্ডে বিভক্ত হয়ে গেল। আর পাথরের ভিতর থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে গেল। ঠিক তখনই নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, শোনো সাহাবীরা, তোমরা শোনো, পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কাফেররা সেই দিন হাসি আর কাজ শুনছো রে, নিজের দেশ বাঁচাইতে পারে না, আবার পারস্য সাম্রাজ্য বিজয় করবে। আবার নবীজি আঘাত করলেন। বাকি খণ্ডগুলি 3টা খণ্ড করে বিভক্ত হলো। এত বড় পাথর, প্রিয় নবীর নবুয়তের ছোট্ট আঘাতেই 3টা করে খণ্ড হয়ে গেল। এই খণ্ডগুলি হওয়ার কারণে আহারে পাথরগুলি 3 খণ্ডে বিভক্ত হয়ে গেল। প্রিয় নবী মুস্কি হাসি দিয়া বললেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আমাদের নবী, তিনি শ্রেষ্ঠ রাসূল, অথচ সেই দিন তিনি ক্ষুধার্ত ছিলেন। পেটের ভিতরে পাথর চাপা দিয়ে কাপড় দিয়ে নবী বেঁধে রাখলেন। হযরত জাবের দেখার পরে বলেন, হুজুর, আপনি এই পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছেন কেন? নবীজি ডাক দিলেন, জাবের রে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর চাপা দিয়ে বেঁধে রাখছি। আল্লাহর নবী কথা বলার পরে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহি, কেন আপনি আমাকে বলেন নাই? নবীজি, আগে কেন বলেন নাই ইয়া রাসূলুল্লাহ? জাবের কি মরে গেছে নাকি? হযরত জাবের বাড়ি চলে গেলেন। বিবিরে, ঘরের মধ্যে কি আছে? বলে, স্বামী, 1 সা গম আছে আর একটা ছাগল আছে। বলে, বিবিরে, ছাগল আমি জবাই করে দিয়ে যাচ্ছি, গোশত বানাই দিয়ে যাচ্ছি, আর গমগুলি বের করে রুটি বানাও, গম পিষো, রুটি বানাও। আমার রাসূল আজকে 3 দিন না খেয়ে আছে। নবীজি না খেয়ে থাকবে আর আমি জাবের ভালো মন্দ খাবে, এটা কি করে হয়? বিবিরে, রাসূলকে আমার বাড়ি আজ দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি। সাহাবী দৌড়ে চলে গেলেন। ঠিক এমন সময় বিবি ডাক দিছেন, স্বামী আমার, একটু দাঁড়ান, কথা শুনে যান, কি বলতে চাও? স্বামীরে, হাজার হাজার সাহাবী খন্দকের ময়দানে কাজ করে, আমার রাসূলকে দাওয়াত যদি দেন, কানে কানে দাওয়াত দিয়ে যদি সাহাবীরা জানে আর একবার দাওয়াত পড়ে যায়, তাহলে এত সাহাবী যদি বাড়িতে চলে আসে গো স্বামী, এত সাহাবীর খাবারের আয়োজন আমার কাছে নাই, লজ্জায় পড়ে যাব। এত মেহমান যদি আমার বাড়ি আসে, আমি কি করে খাওয়াবো? হযরত জাবের বললেন, বিবি রে, চিন্তা করিও না, আমি যাইতেছি,
দেখা যাক আমার রাসূলকে আমি দাওয়াত দিয়ে আসি। আল্লাহর নবীর কাছে গেলেন, হুজুর আমার ঘরে এক ছাগল আছে, একটা ছাগল আছে। নবীজি বললেন, জাবের রে, ছাগল কি বাচ্চা আসেনি না গর্ভবতী? বলে, না ইয়া রাসূলুল্লাহ, ছাগলের পেটে কোনো বাচ্চা নাই, তার কোনো বাচ্চা নাই, দুধালাস বাচ্চাও নাই। নবীজি বলেন, তাহলে তুমি কুরবানি করতে পারো। দেখেন, একটা দুধওয়ালা বাচ্চা ছাগল কুরবানি করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কারণ ওই বাচ্চাটা দুধ পাবে না। আর একটা ছাগলের বাচ্চা, একটা প্রাণীর বাচ্চার অধিকার পর্যন্ত নবী রক্ষা করেছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? একটা প্রাণীরও অধিকার নবীজি রক্ষা করলেন, আল্লাহ একটা প্রাণীরও অধিকার আল্লাহ রক্ষা করলেন। আপনি ইচ্ছা করলেই বিনা কারণে একটা কুকুর মারতে পারবেন না, আপনি ইচ্ছা করলেই বিনা কারণে একটা বিড়াল মারতে পারবেন না। যদি মারেন, কিয়ামতের ময়দানে এই কারণেও আপনার জাহান্নাম হয়ে যেতে পারে, কারণ আপনি বিনা কারণে আল্লাহর একটা মাখলুক মেরে ফেলেছেন। বাংলাদেশে মানুষ মেরে ফেললো কোনো বিচার আচার হয় না। এই কি কথা কন না, যারা বলেন। মুসলমান ভালো করে শুনে যান, রাহমাতুর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবীজির কানে কানে বললেন, নবী বললেন, জাবের যাও, রান্না হয়ে গেলে তুমি আমাকে দাওয়াত দিও। হযরত জাবের বাড়ি চলে আসলেন, বিবির সাথে রান্না বান্নায় সাহায্য করলেন, রান্না হলো। দৌড়ায় গেলেন, হুজুর রান্না হয়ে গেছে, আসেন আমার বাড়ি, জাবেরের বাড়ি, রাসূলের দাওয়াত, আজকে আপনি আসেন। আল্লাহর নবী বললেন, জাবের রে, খাবারগুলি প্রস্তুত করো, আমরা আসতেছি। এই কথা বলার পরে নবী চিন্তা করলেন, আমিও তো না খাওয়া, আমার সাথে 3000 সাহাবী, ওরাও তো না খাওয়া আছে, মদিনার কত মানুষের খাবার নাই, আমি রাসূল একা কি করে খাবো? তা হবে না, আমি একা খাবো তা হবে না, হবে না গো, হবে না। আমি একা খাবো, আমার উম্মত খাবে না, তা হয় না, তা হয় না। এই জন্য আল্লাহর নবী উম্মতকে জানাই দিয়ে গেছেন, আমার উম্মতের, আরে তুমি যদি রাত্রিবেলা উদর পূর্ণ করে খাও, তোমার প্রতিবেশীরা যদি না খেয়ে থাকে, আর তুমি যদি পেট ভরে খাবার খেয়ে ঘুমাও, তাহাজ্জুদ নামাজও যদি পড়ো, তারপরও আল্লাহ তোমার নাম মুমিনের কাতারে লিখবে না, কারণ তুমি তোমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রিবেলা ঘুমাইছে, আর তুমি উদর পূর্ণ করে রাত্রিবেলা খেয়ে ঘুমাইছ। মনে রাখবেন, আপনার গ্রামের মানুষ ক্ষুধার্ত থাকবে, আর আপনি পেট ভরে ভরে খাবার খেয়ে ঘুমাবেন, আর ঠেকুর মেরে মেরে জিকির করবেন, জান্নাত হবে না, কারণ আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনার গ্রামের মানুষ না খেয়ে আছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? সুন্নাত শিখে যান, রাসূল শিখাই দিয়ে গেছে প্রতিবেশীর হক কেমনে আদায় করতে হবে, আত্মীয়র হক কেমনে আদায় করতে হবে, গ্রামের হক কেমনে আদায় করতে হবে, নবীজি শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহর নবী রহমতের নবীজি তিনি ডাক দিলেন, সাহাবীরা রে আসো, আজকে জাবেরের বাড়ি আমাদের দাওয়াত। একসাথে বলেন আল্লাহু আকবার। সাহাবী কয় হাজার? 3000। জোরে বলেন কয় হাজার? সাহাবী 3000। আর গম আছে মাত্র 1 সা, 350 বরাবর, আর একটা মাত্র ছাগল। 3000 মানুষের কেমনে হবে বলেন তো? আল্লাহর নবী বললেন, আমার সাথে আসো, জাবেরের বাড়ি আজকে দাওয়াত। 3000 সাহাবী নবীজির পিছে পিছে রওনা দিলেন, কারণ তারাও 3 দিন পর্যন্ত না খেয়ে আসে। বুঝতে পারতেছেন 3 দিন পর্যন্ত ক্ষুধা থাকার কত যন্ত্রণা। আজকে একদিন রোজা রাখলেই বিকেল বেলা সন্ধ্যার সময় অনেকে হাঁপায়া যায়। কি কথা কর না কেন? আবার অনেকে আছে গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজায় রাখে না। বহু মুসলমান আছে গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজাই রাখে না। হাই হাই হাই, ও আল্লাহর সাথে চালাকি করতেছে, যে আল্লাহর সাথে চালাকি করে 3 দিন ক্ষুধার্ত সাহাবীরা, আপনি বুঝেন, তারপরে কাজ করতেছে। বুঝে যান তাদের ইমানি তেজ কত মারাত্মক ছিল, ইমানি শক্তির পাওয়ার কত মজবুত ছিল সেই দিন।
এর জন্য তারা দুনিয়া জয় করেছিল, তাম পৃথিবী জয় করেছিল। আল্লাহ রসুল সাহাবে কিরামের সামনে একদিন আফসোস করে বলতেছিলেন, সাহাবীরা রে, এমন একটা দিন আসবে আমার উম্মতরা কাফেরদের সামনে মাথা নত করবে। সাহাবীরা আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? তাহলে তারা কি সংখ্যায় কম হবে? নবীজি বললেন, না, সংখ্যায় কম হবে না, তোমাদের থেকে সংখ্যায় তারা বহু গুণে বেশি হবে। তখন সাহাবে কিরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে এত উম্মত হওয়ার পরেও তারা কাফেরের সামনে মাথা নত করে থাকবে? নবীজি জবাব দিলেন, সাহাবীরা, তোমরা যেমন আখিরাতকে পছন্দ করো, দুনিয়াকে লাথি মারো, আমার এক জমানার উম্মত আসবে, তারা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে পরিত্যাগ করবে। দুনিয়াকে ভালোবাসতে যাইয়া তারা কাফেরদের সামনে মাথা নত করবে। কথা কন না, ঠিক না বেঠে? আজকে এখন এই রানিং চলতেছে, কি কথা কন না কেন? রানিং চলে। মুসলমান বিশ্বের সেনা প্রধান কয়জন আছে? 57টা মুসলিম দেশ আছে, 57 জন সেনা প্রধান আছে, 57টা বিমান বাহিনী প্রধান আছে, 57 মুসলিম দেশে মিনিমাম 1 কোটি মুসলিম ফৌজ আছে, রানিং পুরো শিক্ষিত সেনা সদস্য আছে, হাজার হাজার লক্ষ লক্ষ অস্ত্র শস্ত্র আছে। তারপরেও এই ইসরায়েল, এই আপনার এই এত বড় একটা জালিম একটা দেশ, আমরা আজও পর্যন্ত এই জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আজও পর্যন্ত আমরা কোনো হুঙ্কার আর ঐক্যবদ্ধভাবে মুসলিম বিশ্ব কোনো প্রতিরোধ করতে পারে নাই। কথা কন না, ঠিক না বেটে? তার মানে কি বুঝলেন? ঈমান দুর্বল। আল্লাহর নবী 1450 বছর আগে যাহা বলেছেন এটা তাই, সেই সেম সময়। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। প্রিয় নবীজি বললেন, সাহাবীরা আসো। 3000 সাহাবী হযরত জাবেরের বাড়ি উপস্থিত হয়ে গেল। হযরত জাবেরের স্ত্রী পর্দা সরায় দেখলেন নবীজি আসছে, কিন্তু আফসোস, নবীজির সাথে হাজার হাজার সাহাবী। জাবেরের স্ত্রী বিবিরে ডাক, স্বামীরে ডাক দিছে, স্বামী আমার একটু ভিতরে আসেন। মোহাব্বতের একটা ধমক মেরে কয়, হাই হাই, আপনি করছেন কি? দাওয়াত দেওয়ার কথা ছিল নবীজিকে, আপনি নবীজিকে দাওয়াত দিলেন, সাথে সাথে সাহাবীদেরকেও দিলেন, কারণ কি? স্বামীর এত মানুষের খাবার আমি কেমনে খাবো? তখন জাবের বললেন, বিবিরা, আমার দোষ কি? আমি তো কানে কানেই দাওয়াত দিয়েছিলাম, কিন্তু নবীজি সাহাবী সারা আজ দাওয়াত খেতে আসে নাই, তারাও তো ক্ষুধার্ত, কি করব, উপায় কি? হযরত জাবেরের বিবি বলেন, হায় হায়, এত মানুষের খাবার আমি কেমনে দিব বলো স্বামী? আজকে লজ্জায় পড়ে যাব, জাবেরের বাড়ি খাবার নাই। নবীজি বুঝতে পারছে জাবের বিপদগ্রস্ত, ডাক দেখে, জাবের, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, খাবারের পাতিল আমার কাছে নিয়ে আসো, আর একটা কাপড় দিয়ে ঢেকে দাও। একসাথে বলেন আল্লাহু আকবার। রুটির পাত্র কাপড় দিয়ে ঢাকলেন নবীজি, গোশতের পাত্র কাপড় দিয়ে ঢাকলেন। 3টে করে রুটি নবীজি নিলেন, বাম হাত কাপড়ের উপরে রাখলেন। 3টা রুটি নবী আনলেন। 3টে রুটি এনে জাবেরকে বলেন, জাবের রে, সাহাবীদেরকে বলো কাতার করে বসার জন্যে। 3000 সাহাবী বসে গেল। আসতে হয়ে গেল না? জোরে বলে, যেমনে কইতেছেন মনে আপনারাও খাইতে পারবেন। তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সাহাবীরা কাতার করে বসা। জাবের 3টে করে রুটি দিলাম, 1 চামচ গোশতের তরকারি নবীজি দিলেন রুটির উপরে। 3000 সাহাবীর সামনে পৌঁছায় দাও। দিতে 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 জাবের 3000 সাহাবীর সামনে রুটি পৌঁছায় দিল। আপনারা বলেন তো, রুটি গেল কয় হাজার? হ্যাঁ, জোরে বলেন। গম কয় মন? জোরে বলেন, একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার।
মুজিজা দেখছেন নি? এটা রসুলের নবুয়াতের হাত, এটাই রসুলের নবুয়াতের হাত। এই জন্য নবীর হাত আর আমাদের হাত এক না। আসতে বলবেন না, জোরে বলেন এক, জোরে বলেন এক না। এক বলাটাই বোকামি। হাজিরিন, প্রিয় নবীজি 3000 সাহাবীর সামনে খাবার পৌঁছাইলেন, রুটি চলে গেল 9000। নবীজি বলেন, জাবের রে দেখো, মদিনার মানুষ তো না খেয়ে আসে, খবর দাও যার বাড়ি খাবার নাই সে যেন তোমার ঘরে আসে। আজকে আমি নবী মেহমানদারি কর্ম। ঘোড়ার পিঠে চড়ে জাবের সারা মদিনায় ডাক দিল, মদিনাবাসী শুনছো, তাড়াতাড়ি আসো, আমার বাড়িতে আজকে দাওয়াত। রসুল নিজে হাতে বেড়ে বেড়ে মেহমানদারি করতেছে, যার ঘরে রুটি নাই সে চলে আসো, আজকে আমার বাড়ি তোমাদের দাওয়াত। আস্তে আস্তে একজন না দুইজন না 15,000 মানুষ হযরত জাবেরের বাড়ির সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী প্রত্যেকটা মানুষের হাতে 3টে করে রুটি দিলেন, 1 চামচ করে গোশতের তরকারি দিয়ে দিলেন। এবার রুটি চলে গেল 45,000। জোরে বলবেন কি আল্লাহু আকবার। কত হাজার গেল? চামচ গেছে কত হাজার? 15,000 চামচ, আর আগে গেছে 3,000। এই 18,000 চামচ তরকারি। ছাগলের গোশত, ছাগল কয়টা? এবার বুঝেন, পারবেন না এরকম একবেলা খাওয়াইতে? আল্লাহু আকবার। এটাই মুজিজার হাত, নবুয়তের হাত। তিনি মহা সম্মানের অধিকারী। যাহা চেয়েছিলেন আল্লাহর কাছে আল্লাহ তাহাই দিয়েছিলেন। এই জন্য আল্লাহ বলেছিলেন, আপনি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর অর্থই হচ্ছে আল্লাহ যাকে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। আর খলিলুল্লাহ তাকে বলা হয় যে আল্লাহকে খুশি করতেন তিনি খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ নবীর জন্ম যে আল্লাহ নবীকে খুশি করতেন। মারহাবা বলবেন না? এই জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত? জোরে বলেন, জোরে জোরে জোরে। মসজিদের জুতা চুরি করি। আমাদের কাছে মসজিদের জুতার নিরাপত্তা নাই, তো নারীর নিরাপত্তা কেমনে দেবেন? কি কথা কন না? জোরে বলেন। যে দেশে মসজিদের জুতার নিরাপত্তা নাই সে দেশে নারীর নিরাপত্তা কিভাবে হবে? আমি মালদ্বীপে মাহফিল করতে গেছি, ভিলা কলেজে, একবারে মালে রাজধানীর বড় নামি দামি কলেজ। এটার এই আপনার একটা হল আছে, এই হলে বিভিন্ন প্রোগ্রামগুলি হয়। তো প্রোগ্রাম শেষ করার পরে রাত তখন অনেক বেজে গেছে। ছেলেরা বললো, হুজুর আসেন একটু সাগরের হাওয়া খেয়ে আসি। তো সাগরের বাতাস খেতে গেলাম হুলে মালে। নাম শুনলে হাসবেন। হুলে মালে, মালে হচ্ছে রাজধানী। রাজধানীর পরে আর একটা শহর আছে, এটার নাম হুলে মালে। হুলে মালে হচ্ছে এয়ারপোর্ট। এখানে আর একটু আমাদের দেশের গুলশান বানানি যেরকম ভিআইপি শহর, ওরকম সুন্দর শহর হুলে মালে। তো এই হুলে মালে যাওয়ার মাঝখানে একটা ব্রিজ আছে সাগরের উপরে। সাগরের নির্মল বাতাস প্রবাহিত হয়, কত সুন্দর। এই বাতাস খেতে যাওয়ার সময় দেখি মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার রাত 12টা-1টা বাজে, রাজধানীর এই শহরে সাগরের পারে মেয়েরা হাঁটতেছে। ওদেরকে ধরে না, হাইজ্যাক হয় না? হুজুর এটা কি বাংলাদেশ? এদেশের পৃথিবীর সব থেকে বেশি নিরাপত্তা এদেশের মানুষকে দেওয়া হয়। পৃথিবীতে পর্যটন শিল্পে এরা 1 নম্বর নিরাপত্তার জন্য প্রধান 1 নম্বর কাতারে আছে। এদেশে কোনো দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, খুন নাই, দর্শন নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। কেউ কারো ব্যবসা নিয়ে, জমি নিয়ে পারাপারি ঝগড়া ফাসাদ কিচ্ছু করে না। রাষ্ট্র এসে জমি মেপে বুঝাই দিয়ে যায়। আর আমাদের দেশে রাষ্ট্র জমি বুঝাইতে আসলে 30 বছর পার হয়, মামলা জামলা গোষ্ঠী কিলাইতে কিলাইতে। এই কি আস্তে কথা কেন? জোরে বলেন। কত বছর যায়? 30 বছর যাওয়ার পরে তারপরে যে জিতে, তার যে ওই 30 বছর পরে জিততে জিততে তার 30 বছরে জান শেষ হয়ে যায়। চুল ছিল কাঁচা, হয়ে গেছে সাদা। এরপরে 30 বছর পরে আইসে জিতে যখন, তারপরেও আইসে কত গুতে গুতি মারামারি ধরাধরি। এরপরে পুলিশ আসে যে তোমরা গুতাগুতি করতেছো কে? তারপরে মামলা লেখে, এরপরে টাকা পয়সা দিয়ে যান। বুঝতে পারছেন? এটা আমাদের সমাজ।
তো ও দেশে মারামারি ধরাধরি কিচ্ছু নেই, একবারে ফ্রেশ। গরিব যে আছে তার প্রত্যেক মাসের অ্যাকাউন্টে টাকা চলে আসে। যেটা কানা আছে ও কানা প্রত্যেক মাসেই অন্ধের অ্যাকাউন্টে টাকা চলে আসে। আর আমাদের দেশের কানারা ভিক্ষে করতে করতে জান শেষ হয়ে যায়। ঠিক আসতে কোনকে জোরে বলেন। ও দেশের কোনো শিশু বাচ্চা কাজ করে না। শিশু বাচ্চাদেরকে এতিম হয়ে গেলে সরকার নিয়ে এতিমালয় নিয়ে তাদেরকে খাওয়া দাওয়া লেখা পড়া চিকিৎসা সব ফ্রি। আর আমাদের দেশের বাচ্চারা এতিম হয়ে গেলে ও চাচা ভাতিজারা লাথি মারে, গ্রামের মানুষও পছন্দ করে না, সমাজও তারা পছন্দ করে না। ও মনে হয় যে দেশের মানুষই না। কি আস্তে কথা কেন জোরে বলেন। তারপরে যায় ও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, মানুষের বাড়ি কাজ করে, এই দোকানে মোকানে কাজ করে, সারা রাত ভরে দিন ভরে কাজ করার পরে কেউ আবার হোটেলে কাজ করলে বিনা বেতনে খালি পেটে ভাতে কাজ করে। কি কথা কথা কেন জোরে বলেন। একটা শিশু পেটে ভাতে কাজ করে, সারাদিন পরিশ্রম করে, ওরা 3 বেলা শুধু খাবার দেয়। এর চাইতে জুলুম দুনিয়াতে আর কিছু আছে? এর চাইতে জালেম দুনিয়াতে কিছু আছে? তো ওই শিশুর সাথে জালেমে জুলুম করা হচ্ছে। এরকম 5 লক্ষ শিশু বাংলাদেশে আছে। 5 লাখ। কত লক্ষ? 5 লক্ষ শিশু এরকম আছে। এদের দায়িত্ব নেওয়ার কথা ছিল রাষ্ট্রের। শিশুর মা ফিরিয়ে দেওয়ার কথা ছিল রাষ্ট্রের। রাষ্ট্র যদি ফিরাইতে না পারে তাহলে রাষ্ট্র মা হবে। বাবা দেওয়ার কথা ছিল রাষ্ট্রের। রাষ্ট্র যদি বাবা দিতে না পারে তাহলে রাষ্ট্র নিজে বাবা হবে। ঘর দেওয়ার ছিল রাষ্ট্রের। ঘর যদি রাষ্ট্র না দিতে পারে তাহলে রাষ্ট্র নিজে ঘর হবে। খাবার দেওয়ার কথা ছিল রাষ্ট্রের। রাষ্ট্র যদি খাবার দিতে না পারে তাহলে ওই শিশুর খাবার রাষ্ট্র হওয়ার কথা ছিল, কিন্তু পারি নাই, আমরাও দিতে পারি নাই। এই জন্য মাঝে মধ্যে বাংলাদেশের মাটির নিচে ভূমিকম্প লাড়া দেয়। কি আসতে কনকে জোরে বলে। ভূমিকম্প কি করে? লাড়া দেয়। খালি ভূমিকম্প আসবে না, আরো কিছু আসবে। আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই। 1757-তে একটা ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে, প্রলয়ঙ্করী ভূমিকম্প। তখন তো এত বিল্ডিং ছিল না, থাকলে মানুষ জানতো যে কত মানুষ মরছে। তখন তো মাটির ঘর টর ছিল, কুড়ে ঘর।